অবশেষে অপেক্ষার পালা শেষ। নিশো বসের আপকামিং দম মুভিটির ট্রেলার কিন্তু চলে এসেছে ইউটিউবে। কথা কম কাজ বেশি, আগে চলুন রিয়াকশন করব, দেখবো যে দমের ট্রেলারটি কেমন হয়েছে। লেটস স্টার্ট। আপনি যখন একবার জন্মাইছেন তখন আপনাকে মরতেই হবে। একদম বাস্তবধর্মী কথা, জন্মালে মরতেই হবে। দম কিন্তু দেখাইছে বস। গ্রামের সিন। জন্মের পরেই তো শুরু হয় দমের খেলা, আর মৃত্যুর যখন আপনি খুব কাছাকাছি তখন দম ধরে রাখতে যেমন কষ্টের। একটা বিষয় গাইস, এখানে একটা জিনিস আমাদেরকে দেখাইছে যে কাবাডি খেলার সময় দম যেরকম ভাবে আটকে রাখতে হয়, এখানে পানির সিকোয়েন্সকে খুব দারুণভাবে কিন্তু ব্লেন্ডিং করেছে। আসলে দারুণ ভিজুয়ালাইজেশন। দম একবারে ছাইরা দিতে আরো কষ্ট। ওয়েট ওয়েট ওয়েট, এখানে কি নায়িকাকে দেখলাম আমি? ছাইরা দিতে আরো কষ্ট। মেবি খেয়াল টেয়াল হবে হয়তো। ও, This is one of our hostages, Shahjahan. ওয়েট গ্যাস, এখানে টর্চারের সিন যেটা দেখাইছে, আমার বন্ধু টিজারে বলছিল যে প্রচণ্ড টর্চার করা হচ্ছে তাকে। আসলে সে কিভাবে বিদেশে গিয়ে ধরা পড়লো বা এরকমভাবে হোস্টেজে পরিণত হলো, এটা কিন্তু এই মুভির একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে। This is one of our hostages, Shahjahan Islam Noor. If our leader Baharuddin is not released within the next 2 days, we have no other option but to kill him as well. তো এই সেই বাহারুদ্দিন, মানে হয়তোবা টেরোরিস্ট গ্যাং শাহজাহান ইসলাম নূরকে বন্দি বানিয়েছে, যে তাকে ছেড়ে দেওয়া হলে হয়তোবা শাহজাহান ইসলাম নূরকে তারা ছেড়ে দিবে। তবে এটা কিন্তু একটা টেরোরিস্ট গ্যাং এবং তাদের ডিমান্ড ফুলফিল হওয়ার পরই তারা ডিসিশন নেবে যে তারা তাকে ছাড়বে কি ছাড়বে না। 3 দিন পরে আমি নূর বাড়িতে যাব। 3 দিন পর বাসায় যাবে। রানীর এই কথা কবি। ওয়াও গাইস, গ্রামের সিন, তাও আফরান নিশো এবং পূজা চেরি কেমিস্ট্রি কিন্তু দারুণ হতে চলেছে। তো হয়তোবা স্বামী স্ত্রীর ক্যারেক্টার প্লে করছে। রোমান্টিক সং, মানে একটা সুন্দর গান কিন্তু আমরা পেতে চলেছি গাইস। এখানে কিন্তু সত্যি পূজা চেরিকে গ্রামের মেয়ে মনে হচ্ছে। ও, খুব ইমোশনাল। টাকা চেয়েছে 1 কোটি আফগানি ফর নূর। ওয়েট, চঞ্চল চৌধুরীর আগমন এবং 1 কোটি আফগানি চাইছে তারা রিলিজ করার জন্য, কিন্তু আমরা যত সম্ভব জানি যে কাজাকিস্তানে শ্যুট করা হয়েছে এবং আফগানি টাকা তারা চাচ্ছে। অথবা ভিতরে আরও টুইস্ট আছে, দেখা যাক সামনে কি হয়। পাসওয়ার্ডটা হইতেছে রানী বাংলাদেশ। এটা মনে হয় যত সম্ভব ভিলেন হবে। ও, প্রত্যেকটা সেকেন্ডে একটা করে সিন রয়েছে এবং সিনের মধ্যে মনে হচ্ছে যে আসলে টুইস্ট এবং গল্প লুকানো আছে। 1 মিনিট, এখানে যত সময় আমরা আবুল হায়াতকে দেখতে পেলাম। হ্যাঁ, তো আবুল হায়াতই। ওয়াও, ভিজুয়ালাইজেশন তো খুব দারুণ করেছে। ও মাই গড, মুসলমান কা বাচ্চা ও গুলি করো। একদম গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছে বস। মুসলমান কা বাচ্চা গুলি কর, মনে হচ্ছে আলোচনার ঝড় তুলবে। আসলেই আমরা টিজার যখন দেখেছিলাম যে সার্ভাইভাল থ্রিলার একটা মুভি আসতে চলেছে, বাট এখানে অ্যাকশন রয়েছে, থ্রিলিং তো রয়েছেই, সাথে একটা গল্প রয়েছে যেটা বাস্তব কাহিনী অবলম্বনে নির্মিত। আসলে দারুণ কিছু আমরা পেতে চলেছি। 1 মিনিট গাইস, এখানে আরেকটা বিষয় রয়েছে, ব্লাস্টিং এর সিন, এটাও খুব দারুণ লাগছে। মুসলমান কা বাচ্চা আসলেই গুলি করো। দম আনটিল দ্য ব্রেথ, রেদওয়ান রনি। আমি মরতেছি না। মরতেছি না, কল্পনারও বাইরে যে আমরা যে ভিজুয়ালাইজেশন দেখলাম,
এজন্য তো রেদওয়ান রনিকে একটা ধন্যবাদ জানাতেই হয়, কেননা এরকম ভিজুয়ালাইজেশন বাংলাদেশের সিনেমায় পুরো মুভির টিম যে খাটনিটা করেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। এরকম ভিজুয়ালাইজেশন বাংলাদেশের মুভিতে আমরা কখনোই দেখিনি। শুধুমাত্র গল্প নয়, এখানে সার্ভাইভাল রয়েছে, থ্রিলার রয়েছে, এমনকি অ্যাকশনও রয়েছে শেষের দিকে, যেটা টিজারে আমরা পাইনি। অনবদ্য লেগেছে আমার কাছে। চঞ্চল চৌধুরীকে দেখানো হয়েছে, আবুল হায়াত রয়েছে, এই বিষয়টা আসলে ভাবিনি যে দেখতে পাবো। তো সেদিক থেকে কিন্তু ভালো লাগছে যে এই মুভিটার গল্প কিন্তু একটা ভিন্ন মাত্রার গল্প হতে চলেছে। আর সব মিলিয়ে যদি আমি বলি যে এখানে আফরান নিশোকে যে ধরনের ক্যারেক্টার দেওয়া হয়েছে, আসলে সেই ক্যারেক্টারে কিন্তু অনবদ্য, তাকে দেখতেও যেমন লাগছে যেন বাস্তব কিছুকে সে তার চরিত্রে তুলে ধরেছে। তো সেদিক থেকে কিন্তু হ্যাটস অফ বস। পাশাপাশি কিন্তু পূজা চেরিও খুব সুন্দরভাবে গ্রামের মেয়ে হিসেবে বা ওয়াইফের ক্যারেক্টারে দারুণভাবে মানিয়েছে। এখন গল্পের কথা যদি বলি, যে গল্প যেটা আমি বুঝতে পারলাম, যে বাংলাদেশে একজন যুবক এবং সে কোনো এক রাস্তায় হয়তোবা বিদেশ পাড়ি জমাতে চেয়েছিল, কোনো একটা কারণে কিডন্যাপ হয়ে যায় এবং যারা তাকে কিডন্যাপ করে তারা একটা মুক্তিপণ দাবি করে। আর এটা নিয়ে গল্প সামনের দিকে এগিয়ে যাবে। এখন দেখার বিষয় হচ্ছে যে কত রকমের টুইস্ট এই মুভিতে থাকে এবং এই গল্পের ভিতরে কি কি রয়েছে যেটা আমরা এখনো ধরতে পারিনি, সেটা সিনেমা হলেই হয়তোবা আমরা দেখতে পাবো। তো বন্ধুরা, এই ট্রেলারটি তো আমার কাছে বেশ দারুণ লেগেছে। আপনাদের কাছে প্রশ্ন যে এই ট্রেলারটি আপনাদের কেমন লেগেছে তা তো জানাবেনই। সাথে সাথে ঈদে তালিকায় শীর্ষে কোন মুভিটি দেখার জন্য আপনি আগ্রহী, কোন মুভিকে আপনি এগিয়ে রাখছেন, সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কেননা দমের এই ট্রেলারটি কিন্তু দারুণ টক্কর দিতে চলে এসেছে। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বস, কেননা আমরা আছি আপনাদের সাথে রেগুলারলি। গুড বাই।